অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। প্রভু কথা দিয়ে তারপরে কিন্তু কলিযুগে এসেছে। যুগ আমাদের চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চারটি যুগের মধ্যে ভগবান কিন্তু তিনটি যুগে অস্ত্র ধারণ করেছেন। তাই তো বললেন রামে আদি অবতারে, আমি রামের মতো অনেক অবতার ধারণ করেছিলাম, ক্রোধে আমি অস্ত্র ধারণ করেছি, কারণ অসুরের করেছি সংহার, অসুরগণকে আমি সংহার করার জন্য অস্ত্র ধারণ করেছি। কিন্তু বাবা এবে অস্ত্র না ধরিব, অর্থাৎ কলিযুগে আমি আর অস্ত্র ধারণ করব না, প্রাণে কারে না মারিব, প্রাণে কাউকে বধ করব না। তাহলে তোমার দেখুন, যখন জগাই মাধাই নিতাইয়ের অঙ্গে আঘাত করেছিল, তখন তো মহাপ্রভু পারতেন যে অস্ত্র ধারণ করে জগাই মাধাইকে নিধন করতে, কি পারতেন তোমা? যেহেতু নিতাই তাদের স্ত্রী অঙ্গে আঘাত করেছে। এমনকি মহাপ্রভু এই যে কথাটা দিয়েছিলেন, কথাটা কিছুক্ষণের জন্য ভুলেও গিয়েছিলেন, তাই না বাবা? যারা মহাপ্রভুর জীবনী সম্বন্ধে পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণের জন্য কথাটা আমার মহাপ্রভু ভুলে গিয়েছিলেন। তাই কি করেছিলেন গো? মস্তকের উপর অঙ্গুলিটি তুলে বলেছিলেন সুদর্শন সুদর্শন। যখন সুদর্শন চক্রকে আহ্বান করেছে, নিতাই বলছে ওরে নিমাই, তুই যে কথা দিয়েছিস, তুই যে এবে অস্ত্র না ধরিবি প্রাণে কারে না মারিবি, এবে অর্থাৎ কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, তুই কিনা সুদর্শনকে ডাকছিস। তুই না বলেছিলিস হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা, হরি নাম রূপে প্রেম দিয়ে তুই চিত্ত শুদ্ধি করাবি, আর এখন ডাকছিস সুদর্শনকে। এমন সময় মহাপ্রভু বলছে দাদা আমি ভুলে গেছিলাম। তখনই ওই জগাই মাধাইকে বক্ষের মাঝে নিয়েছিলেন, ওরে জগাই ওরে মাধাই তোরা হরি বল। তাহলে কথাটা যখন দিয়েছেন, এমন সময় শাস্ত্রীয় মতে কি বলছে না, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য লীলা রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দুহে মিলে হলো এক কোঠা। তাহলে ব্যাপারটা কি বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা, রাধার কৃষ্ণ যে পৃথক রূপে ছিল বৃন্দাবনে, সেটা একত্রিত হয়ে আমার গৌর হরি হয়ে এসেছে। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল বাবা, আপনারা বিচার করুন, যদি আমি কোনো মাকে জড়িয়ে ধরি বা আলিঙ্গন করি, তাহলে কি সেই মায়ের দেহ আর আমার দেহ কি এক হয়ে যাবে বাবা? আপনাদের মতে কি বলছে বাবা? ওই মায়ের দেহ আর আমার দেহ কি এক হয়ে যাবে? ওনার দেহ ওনার থাকবে, আমার দেহ আমার থাকবে। তাহলে শাস্ত্রীয় মতে কিভাবে বলে যে রাধা কৃষ্ণ দুটি তনু অর্থাৎ দেহ একত্রিত হয়ে আমার গৌর হরি হয়ে এসেছে? এর প্রমাণ কি? বলছে কেন? প্রমাণ তো প্রথমেই বলেছি যে অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন। এই যে নিজ রস আস্বাদন, এই কারণটা খুঁজলেই তো চলে আসবে যে রাধা কৃষ্ণ দুটি দেহ কিভাবে এক হলো। তাহলে চলুন একটু কারণটা জানি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যেহেতু রাধা কৃষ্ণ একত্রিত হয়ে আমার গৌর হরি এসেছে, তাহলে কিভাবে আসলো এই কারণটা জানতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অধরে মুরলী ধারণ করে, নবকৈশোরে নটবর বেশ ধারণ করে আজ চলেছেন গোষ্ঠ গোচারণে। হঠাৎ দর্শন করলেন কি না, তার নিজের স্ত্রীঅঙ্গের প্রতিচ্ছবি গিয়ে পড়েছে একটি মণিখচিত দেওয়ালে। তাহলে একটি মণিখচিত দেওয়ালে প্রভুর স্ত্রীঅঙ্গের প্রতিচ্ছবি গিয়ে পড়েছে। ও মায়েরা, প্রতিচ্ছবি মানে বোঝেন? প্রতিচ্ছবি, হ্যাঁ, আমার মা এখান থেকে বলছে প্রতিচ্ছবি শব্দের অর্থ হলো ছায়া। দেখবেন আপনারা যদি এই মধ্যাহ্নকালে যদি কোথাও যান, রাস্তা দিয়ে দেখবেন নিজের প্রতিচ্ছবি অর্থাৎ ছায়া পড়ে না মা? পড়ে তো। তেমনই ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন, তার নিজের প্রতিচ্ছবি পড়েছে একটা মণিখচিত দেওয়ালে। নিজের প্রতিচ্ছবিটাকে দর্শন করে প্রভু চমকে উঠেছেন। একই কেউ এই মানুষটি নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে চমকে উঠেছেন। কেউ এই মানুষটি, এমন রূপের মানুষ তো আমি কখনো দেখি নাই। আমি জানতাম যে এই 14 ভুবনের মালিক আমি, আমা হতে সুন্দর পুরুষ জগতে আর নেই।
পুরুষের জগতে আর কেউ নেই, কিন্তু কেউ ওই মানুষটি যাকে দেখে আমি এমন পাগল হয়ে উঠেছি। মনে মনে ভাবছেন, যদি ওই মানুষটিকে আমি আমার হৃদয়ের মধ্যে একটু ধরতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হয়ে যায়। তো ভগবান কি করলেন না, নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরার জন্য ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ গো মা, নিজের প্রতিচ্ছবি নিজে কখনো ধরা যায় কি? হ্যাঁ, আপনি ভাবুন যে আপনি এই মধ্যাহ্নকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ছায়া পড়েছে। আপনি কি করেছেন না, ভাবছেন যে যদি নিজের ছায়াকে নিজে ধরা যায়, তাই ছুটতে ছুটতে চলেছেন। কি ধরা যাবে? কি গো মা, পিছনের থেকে ধরা যাবে? হ্যাঁ, ধরা যাবে না। আপনি যতটাই ছুটবেন, আপনার প্রতিচ্ছবিও ততটাই ছুটবে। তা ভগবান শ্রীকৃষ্ণ আমার যতটা দ্রুত বেগে ছুটে চলেছে, ততটাই দ্রুত বেগে নিজের প্রতিচ্ছবিও ছুটছে। পিছন থেকে দাঁড়িয়ে দেখছে কিনা বিশাখা সখী যে ভগবান কি করছে, নিজের প্রতিচ্ছবি নিজে ধরার জন্য ছুটছে। এমন সময় স্বয়ং বিশাখা গিয়ে গোবিন্দের হাতটা টেনে ধরেছে। দাঁড়াও গোবিন্দ, কোথায় চলেছো তুমি? বিশাখা, দেখো না গো, কত সুন্দর একটা রূপের মানুষ, ওকে দেখে যে আমি পাগল হয়ে গেছি। বিশাখা, আমার মনে বড় সাধ, যদি এই মানুষটাকে কিছুক্ষণের জন্য আমার হৃদয়ে একটু ধরতে পারি, আমার হৃদয়টা যে বড় শান্ত হয়ে যায়। বিশাখা বলছে, গোবিন্দ তুমি এক জনমে কেন, জনমে জনমে যদি ছুটতে থাকো, তাও কিন্তু এই মানুষটাকে তুমি কখনো ধরতে পারবে না। কারণ ওই মানুষটাকে এক জনমে নয়, দুই জনমে নয়, জনমে জনমে একজনের কাছে সে যে বাধা পড়ে আছে। কে সে? কে আবার গো? আমাদের বৃন্দাবনেশ্বরী, আমাদের প্রেমময়ী, করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, তবে তুমি ওই মানুষটাকে ধরতে পারবে। গোবিন্দ আমার চলেছে রাধা রানীর কাছে, এসে বলছে, রাধে, যে মানুষটার জন্য আমি এত পাগলের মতো ছুটেছিলাম, ওই মানুষটাকে ধরার জন্য, শুনলাম নাকি ওই মানুষটা তোমার কাছে বাধা পড়ে আছে। ও রাধে, আমি বেশিক্ষণের জন্য চাইছি না, যদি কিছুক্ষণের জন্য আমাকে একটু দিতে, ওই মানুষটাকে একটু হৃদয়ের মধ্যে ধরে আমার হৃদয়টাকে শান্ত করে নিতে পারতাম। রাধে গো, দাও না একটু ওই মানুষটিকে। শ্রীমতী রাধারানী বলছে, ও হে প্রাণনা, ও হে প্রাণনা, গোবিন্দ তুমি যে মানুষটা ধরার জন্য আমার কাছে এসেছো, আর যে মানুষটাকে আমি ধরে রেখেছি, সে হলো যে পূর্ণ বিষয়, আর তুমি স্বয়ং হলে কিনা পূর্ণ বিষয়। ও গোবিন্দ, বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? বিষয় হয়ে বিষয়কে ধরতে গেলে আগে পেতে হয় আশ্রয়। তুমি আগে আশ্রয় নাও, তবে তো এই বিষয়রূপী মানুষটাকে তুমি পাবে। হ্যাঁ গো বাবা, একটু বাস্তবের সঙ্গে বলি। আপনি ধরুন নিজের সম্পত্তি বাড়ানোর জন্য আপনি কোনো জমি কিনতে চাইছেন, তবে আপনি সঙ্গে সঙ্গে গিয়ে বলতে পারেন কি যে এই জমিটা আমার? বলতে পারেন? তাহলে ওই জমিটা নিতে গেলে যে জমির মালিক, তার কাছে আপনাকে ক্রয় করতে হবে, অর্থাৎ কিনে নিতে হবে, তাকে আশ্রয় করতে হবে, তারপরে তো আপনি জমি পাবেন। তদ্রূপ তুমি বিষয়, সে বিষয়, এই বিষয়ে বিষয়ে কখনো কি দেখা যায়? বিষয় রূপে বিষয়কে দেখতে গেলে আগে পেতে হয় আশ্রয়। তুমি আশ্রয় নাও, তবে তুই মানুষটিকে তুমি ধরতে পারবে। যখন এমন কথা বলেছে, এমন সময় প্রাণ গোবিন্দ বলছে, আমি কোথায় আশ্রয় নেব বলো? কেন গো? যে ভক্তের শ্রী চরণের ধুলিতে তোমার এই শ্রী অঙ্গ কালো বরণে যেদিন গৌর বরণ হবে,
সেদিনই জানবে যে তুমি ওই বিষয়রূপী মানুষটিকে তুমি তোমার কাছে ধরতে পেরেছো। ভগবান বলছে আমি কোন ভক্তের চরণ ধুলি নেব রাই? কেন? জগতে তোমার কত ভক্ত আছে, তোমার জন্য সবাই গৃহ পরিত্যাগ করছে, তোমার জন্য আত্মীয় পরিজন ত্যাগ করে তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথের বাহির হয়েছে। আর তোমার কি ভক্তের অভাব আছে গোবিন্দ? ভগবান আমার নিজের গৃহে এসেছে, নিজের গৃহে এসে একটি ধর্ম অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানের কারণটা কি না, সমস্ত শাস্ত্র গ্রন্থকে একত্রিত করলেন যে তোমরা আমাকে বলে দেবে যে আমি কোন ভক্তের শ্রী চরণের ধুলি পেলে আমার এই কালো মরণ আমি গৌর বরণ করতে পারবো। হ্যাঁ গো বাবা, ভগবানের শ্রী অঙ্গে লাগবে কিনা ভক্তের চরণ ধুলি এমন কোন ভক্ত আছে গো যে আমার ভগবানের শ্রী অঙ্গে লাগাবে তার শ্রী চরণের ধুলি? সমস্ত শাস্ত্র গ্রন্থ অবাক হয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণের বদনে পানে তাকিয়ে আছে। এমন সময় সবার পিছনে ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা সবার সম্মুখে এসে ভগবানের সম্মুখে দুটি বাহু জোড় করে বলছে, ওগো দয়াময়, যদি তুমি কৃপা করো, করুণা করো, আমার হাতে বলিয়ে নাও, তবে আমি বলতে পারি। বলো তুমি কি বলতে চাও? দয়াময়, তুমি সর্বত্রে খুঁজে বেড়াচ্ছ তোমার ভক্তকে, কার চরণের ধুলি মাখলে তোমার এই অঙ্গ নাকি গৌর বর্ণ হবে। ও দয়াময়, তুমি জানো না কার শ্রী চরণের ধুলিতে তোমার এই কালো বরণ গৌর বরণ হবে? বলো না গীতা কে সে? কেন গো দয়াময়? একমাত্র তুমি যদি অভক্ত, ভগবান ভক্তের ভগবান সে হলো কি জানো? সে হলো ভক্ত চূড়ামণি। সে হলো কি না আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। একবার শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণের ধুলি পেয়ে দেখো তোমার এই কালো বরণ একদিনই গৌর বরণ হয়ে যাবে। ভগবান আমার শ্রীমতী রাধা রানীর কাছে এসেছে, এসে বলছে, রাধে আমি তো সর্বত্রে খুঁজলাম রায়, কই কেউ তো আমার চরণের রেণু দিল না। তবে আমি শুনেছি তুমি নাকি ভক্ত চূড়ামণি। ও রাধে, তোমার এই শ্রী চরণের ধুলি নাকি আবার সর্ব অঙ্গে মাখলে আমার এই কৃষ্ণ বরণ নাকি গৌর বরণ হবে। তুমি কৃপা করো রায়, তুমি করুণা করো, কৃপা করে তোমার এই চরণের রেণু আমার সর্ব অঙ্গে মাখিয়ে দাও। রাধে গো, রাধে গো, দাও দাও চরণে ধুলি রাধে দাও দাও চরণে ধুলে ও গো রাধে গো,
হে